আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে রাতে আরও একটি বিল্ডিংয়ের ছাদে পাইপ পারলাম। সবচাইতে আনন্দের বিষয় এটাই যে আল্লাহ নাকি রহমত করলে কেউ নাকি সেটা ঠেকাইতে পারে না। তো বিকেলে অনেক বৃষ্টি, ঝড়ের মতো কিছু বাতাসও হয়েছে, কিন্তু অবশেষে ঘন্টা দুয়েক পর থামছে। এক ঘন্টা পর বৃষ্টিটা থামার পরে আমরা ছাদে আসি এবং পাইপ পারতে সক্ষম হই। সর্বোচ্চ বড় কথা হলো, আপনি যখন যে কাজটাই করেন না কেন, সবসময় কঠোর পরিশ্রমের দ্বারাই আপনি সফলতা পাবেন। আপনি যদি পরিশ্রমকে ভয় পান তাহলে কোনোদিনও সফলতা আসবে না। তো আমাদের ছাদে পাইপ পার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। এই যে মাঝখানে যে সার্কুলার বক্সটা দেখতে পাচ্ছেন, এই সার্কুলার বক্সটা একটি রুমের মিডিল। এখান থেকে আমরা চারিদিকে ডপ নামাই দিছি। এরপরে যে সার্কুলার বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা আসলে আমরা ফ্যানের জন্য রাখছি। তো কারণবশত রড মিস্ত্রির সময় কভার করতে না পারায় চলে গেছে, আগামীকালকে বানাই দেবে। এখানেও দেখেন আমরা ডপ নামাইছি। তো আমাদের কাজ এখনও বর্তমান শেষের মধ্যেই, অল্প কিছু কাজ বাকি আছে, সেগুলো এখন বর্তমান করতেছে। তো আমরা সার্কুলার বক্সের নিচে গ্যাজেট কিন্তু দিয়ে দিচ্ছি, আর এটা পানি দিয়ে ভিজাই দিচ্ছি। এটা আমার আরেক ওস্তাদ। তো গ্যাজেটটা ভিজানোর পেছনে কারণ হচ্ছে যেন এটা শুকায় গেলে শক্ত হয়ে যায় আর এখান থেকে না নড়ে। আজকে আমরা ছোট একটা বিল্ডিং, প্রায় 15 থেকে 1600 স্কোয়ার ফিট হবে, সেটার কাজটাই আজকে রাতেই শেষ করলাম। সর্বোপরি একটা কথাই, আমরা যেমন কাজই করি না কেন, কোনো কাজকে কোনো সময় ছোট করে দেখব না। আর কঠোর পরিশ্রম তো এটা বলার কিছু নেই। জীবনেতে সফলতা আনতে হলে কঠোর পরিশ্রম অবশ্যই দরকার, কারণ পরিশ্রমকারীকে আল্লাহ কখনো নিরাশ করে না। আর সব সময় ধৈর্য ধরে কাজ করতে হবে, যেন ভুল কোনো কিছু না হয়। এখন আপনাদের দেখাবো ডাইনিং প্লেস। মাঝখানে ফ্যান, দুই সাইডে লাইট থাকে। লাইটগুলো আপনাদের দেখাই। এটা লাইটের পয়েন্ট, মাঝখানেরটা ফ্যান, আবার লাইট, সাইডে লাইট। মানে একটা ডাইনিং প্লেস সাজানোর জন্য যতটুকু দরকার সবটুকুই করছি ইনশাল্লাহ। আপনাদের প্রতি ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করলাম আজকের মতো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সবসময় মানুষকে সর্বোচ্চ ভালো কিছু দিতে পারি এবং ভালো কাজটাই দেখাইতে পারি। আসসালামু আলাইকুম।